স্নান করে চুলে কন্ডিশনার দেওয়ার সময় মনে হচ্ছিল চুলটা কাটা দরকার, যেহেতু অনেকদিন চুল কাটি না সেহেতু চুলটা কাটা দরকার, আরও অনেক বড় হয়ে যাচ্ছে। তাই বড়বাবুকে বলি চলো তো আমরা একটু চুল কেটে আসি। তা বড়বাবু বলে চলো রেডি হও বেরোই। আর ফার্স্টেই বেরিয়ে বড়বাবু টাকা তুলে নেয়, আর টাকা তোলার পর আমরা চলে যাই বিউটি পার্লারে। পার্লারে যাওয়ার পর পার্লারের আন্টি আমাকে বলে, এই হেই তুমি তো অনেকদিন ব্রু ফ্ল্যাপ করো না। আসলে আন্টি আমি তো কখনো ব্রু ফ্ল্যাপ করিনি, আমার খুব ভয় লাগে। তো বলে যে আমি অনেক সুন্দর করে করে দিব, ব্যথা পাবা না, ভয় লাগবে না। আন্টির কথা শুনে তো আমি বসেই পড়ি ব্রু ফ্ল্যাপ করার জন্য। আর সত্যি বলতে অনেক ব্যথা। তখন আমাকে আন্টি বলে যে তুমি এত নড়াচড়া করছো কেন? আমি বলি অনেক ব্যথা লাগছে। তো তা আন্টি বলে যে তোমার স্কিনটা অনেক পাতলা, তো তাই জন্য তুমি এত ব্যথা পাচ্ছ, না হলে নর্মালি এরকম ব্যথা কেউ পায় না। তো আমার ব্রু ফ্ল্যাপ কমপ্লিট হয়ে যায়, তারপরে চলে যায় চুল কাট। আর চুল কাটার সময় এই আপুটা আমার চুল দেখে বলে যে তুমি চুল কেটো না, তোমার চুলগুলো লম্বাই অনেক সুন্দর লাগছে। তাই আমি বলি যে না আমি চুল কাটবো, আমার চুল কাটতে খুব ভালো লাগে। তারপর ওই আপুর অনেক কষ্ট হয়, উনি নাকি কাটতে পারবে না। তারপরে এই আন্টি চলে আসে, আর এই আন্টি আমার, যেহেতু আন্টি বলছি কারণ ইনি আমার মায়ের বয়সী, যাই হোক টুকটুক করে আন্টি কিন্তু আমার চুল কাটা শুরু করে দেয়। তো আমার চুলগুলো আস্তে আস্তে এক পর্যায়ে কাটা কমপ্লিট হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার চুলগুলো কাটা কেমন হয়েছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এখন তো আমার খুবই ভালো লাগছে, কিন্তু পরে যখন দেখি যে আমার এতগুলো চুল কেটে দিয়েছে এখন আমি খুবই কষ্ট পাই। তারপর আমি একা একা বাসায় চলে আসি, বড়বাবু এখানে থেকে যাই একটা কাজে। যাই হোক বাসায় এসে দেখি টুকটুক করে বৃষ্টি হচ্ছে, আর একা বসে আছি, তো চুলগুলোর জন্য খুব মায়া হচ্ছে। তারপর বড়বাবু চলে আসে, আর বড়বাবু রোজ আমার জন্য কিছু না কিছু নিয়ে বাসায় আসে, আমার জন্য টুকটাক কিছু খাবার যা পারে তাই নিয়ে আসে। আর আজকে এনেছে হচ্ছে দুধ আর পামরুটি আর এই টইমই একটা বিস্কিট। তো বড়বাবু বলে যে তার নাকি দুধ দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছে, আর আমিও গরম করতে শুরু করে দিই। বড়বাবু আমাকে ভিডিও করে দেয়। বড়বাবুর জন্য টুকটাক খাবার রান্না করতে আমার খুবই ভালো লাগে, যেহেতু নতুন নতুন এখন আমি পারি না। টুকটাক চেষ্টা করি ইউটিউব দেখে দেখে করে দেওয়ার, তারপরেও সে খেয়ে নেয়, বাজে হলেও খেয়ে নেয়। তো এটা আমার খুব ভালো লাগে যে আমি যা রান্না করি বড়বাবু তাই মন দিয়ে খেয়ে নেয়। তো কথা হচ্ছে না খেয়ে যাবে কোথায়, আমি যা রান্না করবো তাই তোর খেতে হবে, কারণ ও তো রান্না করতে পারে না। তবে আমার বড়বাবু ডিম দিয়ে নানান রকম রেসিপি পারে, ডিম ঘুটা, ডিম ভুনা, ডিম হালকা সেদ্ধ, মানে বিভিন্ন রকম রেসিপি করে খাওয়াই ডিম দিয়ে। একবার তো ডিমের রেসিপি খেয়ে আমি পুরো হসপিটালে 3-4 দিন হসপিটালে ছিলাম। যাই হোক আমার জন্য একটু নুডলস রান্না করি, যেহেতু আমি মিষ্টি দুধ খাই না এগুলো। তারপরে আমার জন্য নুডলস রান্না করে বড়বাবুকে দেখিয়ে দেখিয়ে আমি নুডলস খাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।